অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির আজকের পর্বে আমরা অবজেক্ট আইটারেটর সম্পর্কে জানবো। তো আইটারেটর জিনিসটা সম্পর্কে অলরেডি আপনারা জানেন, যেমন আমরা যখন এরে নিয়ে কাজ করেছি, হ্যাঁ, তো দেখা গেল যে এর ইন্ডেক্সে অনেকগুলো ভ্যালু থাকতো। তো ওই ভ্যালু অর্থাৎ ওই এলিমেন্টগুলোকে আমরা ফর ইচ লুপের মাধ্যমে প্রিন্ট করতাম। তো এখানে ঘটনাটা কী করতো, অ্যাকচুয়ালি ওইটাই আইটারেশন, আইটারেটেড। তো এখানে যে বিষয়টা করতো সেটা হলো যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করতো, এবং কি লুপটা বারবার ঘুরতো। ফর ইচ লুপের মাধ্যমে কি আমরা বারবার লুপটা ঘোরাতাম একেবারে, যখন একটার পর একটা এলিমেন্ট প্রিন্ট করতো, প্রথম এলিমেন্টটা প্রিন্ট করার পর আবার লুপটা ঘুরতো, এভাবে আবার দ্বিতীয় এলিমেন্টটা প্রিন্ট করার পর লুপটা আবার ঘুরতো, এভাবে শেষ এলিমেন্টটা পর্যন্ত কি ঘুরতো। এই যে পুনরাবৃত্তি অর্থাৎ একটা পুনরুক্তি, এটা কি অ্যাকচুয়ালি আইটারেশন বলে। তো আজকে আমরা দেখবো যে পিএইচপি অবজেক্ট আইটারেশন। তো আমরা যে কাজটা করি যে আমরা ক্লাস তৈরি করি এবং ক্লাসের অবজেক্ট তৈরি করি। তো অ্যাকচুয়ালি ক্লাসের অবজেক্টটা কি করে, সে ক্লাসের যে মেথডগুলো থাকে মেথডগুলোকে পয়েন্ট করে এবং তার ভেরিয়েবল অর্থাৎ প্রপার্টিগুলোকে সে কি ধারণ করে। তো আপনি এই সেই অবজেক্টটাকেও আপনি কি করতে পারেন, ফর ইচ লুপের মাধ্যমে আপনি আইটারেট করতে পারেন। তো আর তখন যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারেন, কিন্তু প্রপার্টিগুলো নিয়ে কাজ করতে গেলে অবশ্যই তার ভেরিয়েবল যে স্কোপগুলো থাকে, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, সে অনুসারে এগুলো অ্যাকচুয়ালি কাজ করে। তো এই বিষয়গুলো আজকে আমরা দেখবো প্র্যাকটিক্যালি। যেমন ধরুন, আচ্ছা, আমরা এগুলো নিয়ে কাজ করেছিলাম, সাপোজ আমাদের কোনো কিছুর দরকার নেই, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। আর ক্লাসেসের মধ্যে আমরা একটা ফাইল নিচ্ছি এখানে, সাপোজ আমি এটার নাম দিলাম যে পার্সন ডট পিএইচপি। ওকে, তো এখন আমি এখানে একটা ক্লাস তৈরি করব, পিএইচপি। আমি লিখলাম যে ক্লাস পার্সন। ওকে, তো ক্লাস পার্সনের মধ্যে আমরা কিছু মেথড লিখবো, তারপরে কিছু প্রপার্টি লিখবো। যেমন ধরুন আমি এখানে লিখছি, আমি লিখলাম যে নেম। তো নেমের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম, সাপোজ আমি লিখলাম যে আরিফুল। তারপরে আমি লিখলাম যে পাবলিক পাবলিক এইজ। ওকে, তো এইজের মধ্যে আমি এখানে দিলাম 18। ওকে, তারপরে ধরুন আমি দিলাম যে পাবলিক, তারপরে আমি এখানে দিলাম যে স্কিল। হ্যাঁ, স্কিল। তো স্কিলের জায়গায় আমি দিলাম যে সাপোজ ব্লগিং। জাস্ট। তো আমি এখানে কি করলাম, কিছু পাবলিক কিছু প্রপার্টি নিলাম। তো আরও কিছু প্রপার্টি নিই, যেমন সাপোজ আমি একটা নিলাম যে প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেট। তো প্রাইভেট নিলাম আমি, ধরুন প্রাইভেট নিলাম আমি ইমেল নিলাম প্রাইভেট। তো ইমেল প্রাইভেট নিলাম। তো সাপোজ আমি এখানে ইমেল কিছু না দিয়ে, অথবা আমি এখানে একটা ইমেল দিতে পারি, যেমন আরিফুল, এরকম একটা ইমেল দিয়ে নিলাম। তারপরে ধরুন আমি পাসওয়ার্ড দিই। হ্যাঁ, একটা প্রটেক্টেড একটা প্রপার্টি আমি লিখলাম যে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড সাপোজ আমি কিছু জাস্ট আমি 1 2 3 আমি 4 5 আমি এরকম দিয়ে নিলাম। ওকে, আর প্রাইভেট প্রোটেক্টেড এগুলোর কি কাজ অলরেডি আপনারা জানেন। প্রাইভেট হলো জাস্ট এই ক্লাসের মধ্যে সে অ্যাক্সেস করা যাবে, এই ক্লাসের মধ্যেই তাকে অ্যাক্সেস করা যাবে। আর প্রোটেক্টেড হলো এই ক্লাস এবং তার সাব ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা যাবে। কিন্তু এই প্রাইভেট প্রোটেক্টেডকে আপনি ক্লাসের বাইরে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তখন আপনাকে আবার কৌশল অবলম্বন করতে হবে, অন্য সিস্টেমে করতে হবে। তো যাই হোক, আমরা কি করলাম, কিছু ইয়ে নিলাম, প্রপার্টি নিলাম। এখন এই প্রপার্টিগুলোকে আমরা আইটারেট করব কিভাবে, এই যে পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমরা কি করব, অবজেক্টটাকে কি করব আমরা আইটারেট করব। হ্যাঁ, অর্থাৎ ফর ইচ লুপের মাধ্যমে আমরা এটাকে চালাবো আইটারেট করার জন্য। যেমন ধরুন আমি লিখলাম যে ক্লাস, একটা ভেরিয়েবল নিলাম নিউ পার্সন নিলাম। তো এখন সাপোজ আমি লিখলাম যে ফর ইচ এর মধ্যে ধরুন এই যে আমি ক্লাস নিলাম, তাই না, ক্লাস ইজ কি ভ্যালু, জাস্ট আমি এইভাবেই নিলাম, কোনো সমস্যা নেই। তো তারপরে এখানে আমি কি করলাম, এটা কি ইকো করলাম। ইকো। তো ইকো যে করব, এখানে ইকো করার জন্য যে কাজটি করবেন এখানে, যেমন সরাসরি আমি কি করি, আমি কিটাকে লিখলাম এখানে। হ্যাঁ, কি, অথবা আপনি এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কি। তো তো কি নিলাম, তারপরে কি ভ্যালুটা হবে। হ্যাঁ, ভ্যালুটাকে কি করব, আমি ইকো করব। তো তারপরে আমরা একটা কাজ করতে পারি, এখানে প্রি ট্যাগ দিয়ে নিতে পারি অথবা একটা ব্রেক দিয়ে নিতে পারি। সাপোজ আমি এখানে প্রি ট্যাগ দিলাম, প্রি প্রি তারপরে
এখানে লিখলাম যে প্রি। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা আইটারেট করছি কি, এই যে অবজেক্টের মাধ্যমে আমরা কি করছি, এই যে এর যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলোকে আমরা আইটারেট করছি, হ্যাঁ? তো একটার পর একটা কি করবে, সে প্রিন্ট করবে, যেমন যতক্ষণ পর্যন্ত একে শেষ না হবে, শেষ পর্যন্ত, হ্যাঁ। এটা হলো কি আমার পার্সন ক্লাস, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা এইখানে না করে এটাকে আমরা জাস্ট কি করি, আমরা এখানেই করি, হুম, আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে করি, ওকে। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আপনি দেখবেন যে নেম, আরিফুল, এইজ, 18, স্কিল, ব্লগিং কিন্তু চলে আসছে। কিন্তু এই যে এখানে যে আমি কি প্রাইভেট প্রোটেক্টেড যে স্কোপগুলো দিয়েছিলাম, হুম, অর্থাৎ সে কোথায় কোথায় কাজ করবে, হুম, যেমন প্রাইভেটটা শুধু ক্লাসের মধ্যে আপনি অ্যাক্সেস করতে পারছেন, প্রোটেক্টটা ক্লাস এবং সাব ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারছেন, কিন্তু এই দুটোকে কি আপনি ক্লাসের বাহিরে, এই যে আমি ক্লাসের বাহিরে থেকে কিন্তু কি অ্যাক্সেস করতে পারিনি, হুম। তো আপনি যদি ক্লাসের বাহির থেকে অ্যাক্সেস করতে চান, তখন আপনার এই যে ফর ইচ লুপটাকে আপনি কি অবজেক্টের মাধ্যমে আপনাকে কল করতে হবে, অর্থাৎ এই যে ধরুন আমি সরাসরি কি করছি, এখান থেকে ফর এইচ লুপটাকে কপি করছি, হুম। জিনিসগুলো আর ভালো বুঝবেন, এখনই আমি দেখাচ্ছি বিষয়টা, হুম। ধরুন আমি এইখানে আমি লিখলাম এটাকে, ওকে। তো আমি এখানে নিয়ে আসলাম, তো এটা এই অবস্থায় থাক আপাতত, এটা নিয়ে আমি কাজ করব। তো এখন ধরুন আমি এখানে কি করলাম, একটা মেথড তৈরি করলাম, হ্যাঁ, যেমন ধরুন পাবলিক, সরাসরি ফাংশনে লিখছি, তো পাবলিক ফাংশন লিখতে পারতাম, আমি লিখলাম যে ইনার অপশন অথবা আইটারেটর, তারপর আমি লিখলাম যে ইনার, জাস্ট আমি এরকম একটা মেথড আমি কি করলাম, ডিক্লেয়ার করে নিলাম। তো মেথড ডিক্লেয়ার করার পরে এই যে আমি নিয়ে আসছিলাম, তাই না, এই যে কপি করে জাস্ট কি করব, জাস্ট সময় বাঁচানোর জন্য কুইকলি, অর্থাৎ কুইকলি কাজটি করার জন্য জাস্ট আমি কি করলাম, কপি করে কি নিয়ে আসলাম, অথবা টাইপ করে লিখতে পারতাম। তো এখানে আমি কি করেছিলাম, যে এটার এই ক্লাসের যে এই যে পার্সন ক্লাসের কি করেছিলাম, একটা অবজেক্ট তৈরি করেছিলাম। সাপোজ আপনি এখানে পার্সন লিখতে পারেন, এটা কোনো সমস্যা নেই, পার্সন আমি জাস্ট কি ক্লাস একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, যদি কারো প্রবলেম হয় জাস্ট এরকম আপনি পার্সন লিখলেন, তো এখানে কি কাজটি করেছিলাম, জাস্ট আপনি এই যে অবজেক্ট তৈরি করে অবজেক্টটাকে কি আমি আইটারেট করেছিলাম। তো এখন এখানে আপনি আইটারেট করছেন কি তার প্রপার্টিগুলো, তাই না? তো এখানে আপনি জাস্ট লিখবেন কি দিস, দিস। তো দিস লিখলেন, তো এখানে সাপোজ আমি এখানে ইকো দিয়ে আরও কিছু লিখে দিই যে ইনসাইড ক্লাস, ইনসাইড ক্লাস, হ্যাঁ। তারপরে একটা ব্রেক দিয়ে নিলাম, ব্রেক, ওকে। তো ব্রেক দিয়ে নিলাম, তো ব্রেক দেওয়ার পর ধরুন এটা প্রিটেকের মধ্যে আছে, কোনো সমস্যা নেই। এখন আপনি কি করবেন, যে এই যে অবজেক্ট তৈরি করেছেন, তাই না, এই অবজেক্টের মাধ্যমে আপনি ওই ক্লাসের যে মেথডটা আপনি তৈরি করেছেন, এই মেথডটা আপনি অ্যাক্সেস করবেন সরাসরি, তখন দেখবেন যে আপনার প্রাইভেট প্রোটেক্টেড সবগুলো কি প্রিন্ট হচ্ছে, ওকে। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এই যে ইনসাইড ক্লাস, ক্লাসের মধ্যে থেকে যেগুলো আছে এগুলো কি আপনি কি করতে পারছেন, আপনি আইটারেট করতে পারছেন, এখানে দেখুন যে এই যে ইমেইল যেটা ছিল কি প্রাইভেট করা ছিল ইমেইলটা, তাই না, এই যে ইমেলটা প্রাইভেট করা ছিল, তারপরে কি পাসওয়ার্ডটা কি করা ছিল, প্রোটেক্টেড করা ছিল, এই যে দেখুন পাসওয়ার্ডটা প্রোটেক্টেড করা ছিল, তার মধ্যেও কিন্তু কি আমরা অ্যাক্সেস করতে পেরেছি। তো অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে আইটারেশনটা কিভাবে কাজ করে, এবং ক্লাসের অবজেক্ট তৈরি করে অবজেক্টের মাধ্যমে আপনি কিভাবে যে প্রপার্টিগুলোকে আপনি আইটারেট করবেন, তারপরে এই যে আপনি ভেরিয়েবল স্কোপগুলো দিয়ে, অর্থাৎ প্রাইভেট প্রোটেক্টেড যেগুলো, এগুলোকে কিভাবে আপনি আইটারেট করবেন, অর্থাৎ এই যে প্রপার্টিগুলো যেগুলো আছে, হ্যাঁ, আপনি আগে ফর ইচ লুপের মাধ্যমে একটা মেথডে করে আপনি পরে কি করলেন, আপনি বাহিরে যদি ইউজ করার দরকার লাগে আপনি কি করলেন, এখান থেকে আপনি কি কল করলেন। আশা করি বুঝতে পেরেছেন, অনেক সিম্পল সাধারণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ছোটখাটো একটা উদাহরণের মাধ্যমে। তো এটার ধারণাটা অনেক ব্যাপক এবং আইটারেটের অনেক বড় বড় কাজে ব্যবহার করা হয়। তো ওকে, ফাইন, ধন্যবাদ।